கண்டுபிடிச்சதை தாண்டி இந்த கேஸ்ல வேற ஏதோ சீரியஸஸ் இருக்கு மேம். ட்ரஸ்ட் மீ, இது வரைக்கும் நடந்த கொலைக்கும் இது. I love killing. I just love killing. হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো সাউথ ইন্ডিয়ান 10টা ক্রাইম, রেপ, থ্রিলার, সাসপেন্স মুভি নিয়ে। আর আমি আশা করি 10টা মুভির হিন্দি ডাবিং আপনারা পেয়ে যাবেন। হিন্দি ডাবিং হওয়াতে মুভির গল্পটা আপনারা এমনিতেই বুঝে যাবেন, তাই আমি মুভির গল্প পুরোটা এক্সপ্লেন না করে ছোট্ট করে 2টা লাইন বলে দেব। মায়াবান এই মুভিটা হলো সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। এই মুভির ভিতরে দেখবেন শহরে একের পর এক খুন হতে থাকে, কিন্তু পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না। কিন্তু হঠাৎ একদিন শহরের এক জায়গায় মাটির নিচে একটা হিডেন ল্যাব খুঁজে পায়, আর সেই ল্যাবের ভিতরে একটা প্রজেক্ট খুঁজে পায়, যেই প্রজেক্টের নাম থাকে মায়াবান প্রজেক্ট। পরে পুলিশ এইটা তো বুঝতে পারে এই মায়াবান প্রজেক্টের কারণে শহরে খুনগুলা হচ্ছে, কিন্তু কেন কিভাবে সেটাই এখন পুলিশের খুঁজে বের করতে হবে। உன்னோட ஒரு லைஃப்ல உடம்பு முழுக்க கொளுத்திக்கிட்டா கை ரேகை வச்சு என்ன பண்ணுவீங்க? எனக்கு இந்த பேய் பூதம் மேலெல்லாம் நம்பிக்கை இல்லை சார். அவன் நடவடிக்கையில வித்தியாசம் இருந்தது. அதாவது இன்னொருத்தன் உடம்புல சார் சொன்ன மாதிரி பேய் இறங்கிடும். அது சாத்தியமா சார்? ভিলেন এই মুভির ভিতরে দেখবেন মালায়াম সুপারস্টার মোহনলাল একজন পুলিশ অফিসার থাকে, আর তার রিটায়ার করার সময় চলে আসছে। আর ঠিক ওই সময় 3টা মার্ডার হয় একসাথে, তাই ডিপার্টমেন্ট থেকে মোহনলালকে রিকোয়েস্ট করা হয় এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। পরে আমরা দেখতে পাই মোহনলাল রাজি হয়ে যায় কেসটা ইনভেস্টিগেশন করার জন্য, আর এটা হয় তার ক্যারিয়ারের শেষ কেস। മിനിറ്റ് മതി ഒരാളുടെ ജീവിതം കഴിയിട്ടു. Who's going to be the next target, sir? நீங்களா இல்ல நானா? Everything is great. এই মুভির শুরুতে দেখবেন শহরে প্রায় 50টা ঘরের ভিতরে একসাথে চুরি হয়। তো শহরে যেদিন 50টা ঘর একসাথে চুরি হয়, ওই দিন বিশালের দাদার ঘর থেকে বিশালের দাদার মেডেল চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে বিশাল আর্মি বেস থেকে চলে আসে, শহরের পুলিশের হেল্প নিয়ে পার্সোনালি এই কেসটাকে ইনভেস্টিগেশন করে। আর যেই পুলিশের সহযোগিতা বিশাল নেয়, সেই পুলিশ থাকে আবার বিশালের আগের এক্স গার্লফ্রেন্ড। তার দাদার মেডেল ফিরে আনার জন্য বিশাল পরে পার্সোনালি কেসটাকে ইনভেস্টিগেশন করে। এরপরে আমরা দেখতে পাই চোরও কোনো দিক দিয়ে কম না, চোর থাকে একজন হ্যাকার, একজন ফিমেল। நாட்டை அச்சுறுத்துற தீவிரவாதிகளோட ஆக்டிவிட்டிஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி பண்ற ஆராய்ச்சியை விட ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும் நிச்சயமா நாம தேடிட்டு இருக்கோம்னு நம்ம கண்ணுக்கே தெரிய மாட்டோம். யாரோ ஹேக் பண்ணிருக்காங்க மேடம். இப்பதான் சீண்டி விட்டுருக்கேன். The game begins. ইরুম্বু থাইরাই বিশালের আরো একটা ক্রাইম থ্রিলার মুভি। এই মুভির ভিতরেও দেখবেন বিশাল থাকে আর্মিতে। তো মুভি শুরুতে দেখবেন বিশালের বোনের বিয়ের জন্য বিশাল আর তার বাবা এক দালালের চক্করে পড়ে ফেক পেপারের মাধ্যমে 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন নেয়। লোন নেওয়ার 2 দিন পরে এটিএম বুথ থেকে যখন বিশালের বাবা কিছু টাকা তুলতে যায়, গিয়ে দেখে তার টাকা সব হ্যাক হয়ে গেছে। পরে এই টাকা উদ্ধার করতে গিয়ে বেরিয়ে আসে বিশাল একটা চক্র। এছাড়া আরেকটা ব্যাপার দেখা যায়, শুধু বিশালের টাকাই না, আরো লাখো মানুষের টাকাও হ্যাক করে নিয়েছে। என்னை பொறுத்த வரைக்கும் நீ ஆஃப்டர் ஆல் ஒரு நம்பரா இருக்கிற வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆளாகணும்னு நினைச்ச ইমাইকা নডিগল এই মুভির শুরুটা হয় এক সাইকোকে দিয়ে, যে সাইকোকে আমরা দেখতে পাই শহরের উপযুক্ত মানুষদেরকে ধরে নিয়ে লাইভ ভিডিওর মাধ্যমে মার্ডার করে। পরে সিবিআই পুলিশ অফিসারদেরকে চ্যালেঞ্জ করে, আর আমরা সিবিআই পুলিশ অফিসার হিসেবে দেখতে পাই নয়নতারাকে, যে কিনা এই কেসটাকে হ্যান্ডেল করে। He thinks he's smart, but he's not. Who the hell are you? Psycho.
হিরান, আদিগারাম, অন্ধ্রু। বন্ধুরা, এই মুভিটার ভিতরে এক ভয়ানক ডাকাত দলের কাহিনী দেখানো হয়েছে। আর এই ডাকাতরা এতটাই ভয়াবহ ছিল যে বাসার সবকিছু তো লুটপাট করে নেয়, এই পাশাপাশি মহিলাদেরকে ধর্ষণও করে যায়। আর আমরা এই মুভির ভিতরে পুলিশ অফিসারের রোলে কাজ করতে দেখি কার্তিকে। পরে কার্তি এই ডাকাতদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ধরতে পারে না, তাদের কোনো ক্লু খুঁজে পায় না। এদিকে ডাকাতরা আবার এই পুলিশ অফিসার কার্তির বাসায় ডাকাতি করে। এরপরে এই ডাকাতদেরকে ধরার জন্য কার্তি একের পর এক মাস্টার প্ল্যান করতে থাকে। হিট দ্য ফার্স্ট কেস। এই মুভির শুরুতে দেখবেন একটা মেয়ে হাইওয়ে থেকে মিসিং হয়। পরে এই মিসিং কেসটাকে যে পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করে সে সঠিকভাবে ইনভেস্টিগেশন করতে পারে না, তাই কেসটা চলে আসে বিক্রম নামের এক পুলিশ অফিসারের কাছে। এদিকে দেখা যায় পুলিশ অফিসার বিক্রমের গার্লফ্রেন্ড নেহাও মিসিং হয়েছে। পরে বিক্রম তার গার্লফ্রেন্ড নেহা আর ওই হাইওয়ে মেয়েটিকে খোঁজার জন্য কেসকে ইনভেস্টিগেশন শুরু করে। నీకు నీ పాస్ ని గుర్తు చేస్తున్నాయి అందుకు ধ্রুবাঙ্গাল পাথিনার এই মুভিটা একটা মাস্টারপিস ক্রাইম থ্রিলার মুভি। এই মুভির ভিতরে দেখবেন দীপক নামের এক পুলিশ অফিসারের কাছে এমন একটা কেস আসে যে কেসকে সলভ করতে গিয়ে দীপক আর তার সহকারী পুলিশ দুজন একসাথে অ্যাক্সিডেন্ট করে। ওই অ্যাক্সিডেন্টের ফলে দীপকের পা ভেঙে যায়, 5 বছরের জন্য সে রেস্টে থাকে। আর দীপকের সহকারী গৌতমের চেহারা বিকৃত হয়ে যায়, পরে তাকে সার্জারি করানো হয়, তার চেহারা চেঞ্জ হয়ে যায়। এখন দেখার বিষয় থাকবে তারা যে কেসটা সলভ করতে গিয়েছিল সেই কেসটার কি হলো। আর মুভির লাস্টের 10 মিনিটসে আপনারা মুভির সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। பட் நான் இதெல்லாம் பண்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. Which is a lot more scarier than me. நீங்க என்ன தேடி வரணுங்கிற அவசியமே இல்லை. அப்படி நினைச்சது உங்களால முடியாது. இதையும் மீறி ட்ரை பண்ணீங்கன்னா I'll kill you brutally. আঞ্জাম পাথিরা এই মুভিটা হলো একটা মাস্টারপিস সিরিয়াল কিলার মুভি। এই মুভির কাহিনীতে এমন একটা সিরিয়াল কিলার দেখানো হয় যে সিরিয়াল কিলার শুধু পুলিশদেরকে হত্যা করে, পুলিশদেরকে মার্ডার করে তাদের পাশে একটা করে মূর্তি রেখে যায়। এখন পুলিশ যখন এই সিরিয়াল কিলারকে ধরার জন্য কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না, তখন এসিপি আনিল তার বন্ধু আনোয়ারের হেল্প নেয়। আর আনোয়ার হচ্ছে অনেক ভালো একজন সাইকোলজিস্ট। পরে আনোয়ার পুলিশের হেল্প নিয়ে এই সিরিয়াল কিলারকে ধরার জন্য কেস ইনভেস্টিগেশন করা শুরু করে। മരണകാരണം ഹൃദയം തുരന്നെടുത്തുകൊണ്ടാണ്. സോ ബ്രൂട്ടൽ. എല്ലാവരുടെയും ജീവൻ പൊതുവിലും ഇന്ന് രാത്രി പ്രത്യേകിച്ചും അപകടത്തിലാണ്. রাজ হাসান আরো একটা মাস্টারপিস সাইকো কিলার মুভি এটা। এই মুভিতে দেখবেন একটা সাইকো টিনেজ স্কুল গার্লদেরকে শুধু কিডন্যাপ করে। টিনেজ স্কুল গার্লদেরকে কিডন্যাপ করে অনেক ভয়ঙ্কর ভাবে তাদেরকে মার্ডার করে। এমন ভয়ঙ্কর ভাবে বাচ্চাদেরকে মার্ডার করে যেটা দেখে পুরো শহর আতঙ্কিত হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই এসআই আরুন নামের একজন পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে। এসআই আরুন জয়েন করার পর এই সাইকোকে ধরার জন্য সিরিয়াসলি ভাবে এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এসআই আরুনের ভাগ্নিকেও সাইকো ছাড়ে না, তাকেও মেরে ফেলে। அவனை தடுக்கணும்னா அவனோட சமநிலை மனசை உடைக்கணும். அவனை பற்றி எந்த நியூஸும் எந்த விதமான மீடியாவில் பப்ளிஷ் ஆகலைன்னா, யாருமே அவனை கண்டுக்கலனா அவன் தடுமாறுவான். இது வரைக்கும் கண்டுபிடிச்சதை தாண்டி இந்த கேஸில் வேற ஏதோ சீரியஸஸ் இருக்கு மேம்.